ভালোবাসতেই চাও। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না বলেন তো? যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, হেফাজতে ইসলাম করেন, জামাত করেন, প্রত্যেকটা দলের কর্মীরা কিন্তু বলবে আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি আমাকে ভালোবাসতেই চাও ফাত্তাবিউনি, আমার রাসূলকে আনুগত্য করো। আমার রাসূলকে আনুগত্য করার প্রয়োজন আছে কি নেই বলেন তো? তোমরা যারা আমার রাসূলকে আনুগত্য করে আমাকে ভালোবাসতে পারবা, তাহলে আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিব। ইউহিব্বুকুমুল্লাহ, ওই ব্যক্তিকে কেউ ভালোবাসুক আর না বাসুক আমি আল্লাহ নিজে ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওই ব্যক্তির জীবনের যতগুলো গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তাহলে আল্লাহর রাসূলকে অবশ্যই ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, আল্লাহর রাসূলকে অনুসরণ করা লাগবে। আল্লাহর রাসূলের আনুগত্য করার প্রয়োজন আছে কি নাই বলেন তো? এভাবে যদি আল্লাহর রাসূলকে ভালোবাসতে চাও আল্লাহ অবশ্যই আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর রাসূলকে ভালোবাসিয়েছেন সাহাবীরা, আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন হযরতে হানজালা। জিহাদের ময়দানে যখন হযরতে হানজালা নিজের স্ত্রীর সঙ্গে মিলন করার পর ওয়াশরুমে গোসল দেওয়ার জন্য গিয়েছিল, কে যেন রাস্তা দিয়ে যাইতেছে আর বলতেছে বিশ্বনবী আর দুনিয়াতে নেই, তিনি শহীদ হয়ে গেছেন। হযরতে হানজালা এই স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী আমার, দ্রুত আমার তরবারি দিয়ে দাও, জিহাদের ময়দানে যাব। স্ত্রী বললেন, স্বামী তুমি তো আমার সঙ্গে মিলন করেছো, তোমার জন্য গোসল করা ফরজ হয়ে গেছে, গোসল করে নাও। হযরতে হানজালা বলতেছেন, যেই নবীর জন্য আমি এখনো বেঁচে আছি, যেই নবীর মহব্বত নিয়ে আমি এখন পর্যন্ত বেঁচে আছি, সেই নবী আর দুনিয়াতে নিয়ে আমি কার জন্য বেঁচে থাকবো? হযরতে হানজালা তিনার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে গেলেন। যাওয়ার পর দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে জীবিত আছেন এবং সাহাবায়ে কিরামদেরকে দাফন দেওয়ার জন্য খুঁজতেছেন। ঠিক সেই সময় হযরতে হানজালার স্ত্রী গিয়েছে, গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যতগুলো সাহাবী আছে সব সাহাবীদেরকে আপনি দাফন দেন গোসল ছাড়া, কিন্তু আমার স্বামীকে দিয়েন না। বিশ্বনবী বললেন, কে তুমি, নাম কি, বাসা কোথায়? মহিলা বলছে, আপনার প্রিয়তম সাহাবী হযরতে হানজালার স্ত্রী আমি। হযরতে হানজালা যখন শুনেছে আপনি শহীদ হয়ে গেছেন, তখন জিহাদের ময়দানে এসেছে। তিনার উপর গোসল করা ফরজ ছিল, আগে গোসল দেন তারপরে দাফন করেন। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও, কোথায় হানজালার লাশ খুঁজে নিয়ে আসো। সাহাবীরা ময়দানে খোঁজে, হযরত হানজালার লাশ খুঁজে পাই না। তখন জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হানজালা আপনাকে এতটাই মহব্বত করেছে, এতটাই ভালোবেসেছে, হযরত হানজালা জমিনে কোথাও খুঁজে পাবেন না। ওই আসমানের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন হযরত হানজালার রাসূল প্রেম, আল্লাহ প্রেম এতটাই কবুল করেছেন, এতটাই ভালোবেসেছেন। আল্লাহ তাআলা হযরত হানজালাকে ভালোবেসে আসমানে উঠে নিয়ে দেখেন ৭০,০০০ ফেরেশতা হযরত হানজালাকে গোসল দিয়ে আসমান থেকে জমিনে নামাইতেছেন। তাহলে যেই ব্যক্তিটা আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহ তাআলা ওই
সাহাবীকে আসমানে উঠিয়ে নিয়েছেন, জান্নাতের পানি দিয়ে গোসল করাইছেন। ওই সাহাবী কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে বলেন তো? জাহান্নামে যাবে, কিছুতেই যাবে না। হযরতে হানজালাকে যখন ফেরেশতারা জমিনের মধ্যে নামাইলেন, তখন এক সাহাবী হযরতে হানজালার মাথার কাছে গিয়ে দেখলেন এখনো হযরতে হানজালার মাথা থেকে পানি টপ টপ করে বেয়ে বেয়ে পড়ছে।